সুনামগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর আপানিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদ্দিনের বাবা রাজা মিয়া বৃহস্পতিবার রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমের জানাজা শুক্রবার সকালে মীর আলীপুর দারুল উলুম নুরানি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু, ৫ নং ওয়ার্ডের ৩ বারের সফল ইউপি সদস্য ও মীর ওয়ারিশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফয়জুল্লাহ, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জামায়াতের ইসলামীর আমির সাইফুল ইসলাম শামীম, সেক্রেটারি ইমামউদ্দিন, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার মনির হোসেন মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মোস্তফা ও মরহুমের ৪ ছেলে সহ অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন। কোরআনের আয়াত, কেউ কাকে চিনবে না, মুখ বন্ধ হয়ে যাবে, হাতটা আপনার কথা বলবে, কাকে আপনি কিভাবে কি করেছেন সেখানে জবাব দিবি। এখন কেউ কাউকে নেকি দেওয়ার মতন সেখানে থাকবে না, কারণ আমারও তো প্রয়োজন, আমারও প্রয়োজন, কে কাকে নেকি দিবে। শেষ পর্যন্ত পাওনাদারের নেকি বদলা সব ওই যে আপনি যাকে তার থেকে যারা গ্রহণ করছেন, যে নির্যাতিত হয়েছে, জুলুমকৃত হয়েছে, তা যাকে অপমান করেছেন, তার ধারে সবগুলো নিয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ পাক আপনি নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত যতটুকু করেছেন, বান্দার হকের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার জানা মতে উনি একজন ভালো মানুষ ছিলেন। প্রায় বয়স হয়েছে, প্রায় ৮০-এর উপরে গেছে আমাদের জানা মতে। আমার ছোটবেলা থেকে ওনাকে আসলে এরকমই দেখতেছি, আলহামদুলিল্লাহ। তো ওনার ছেলেরা আফানিয়া দোকান পাট করতো, সেই হিসাবে ছেলেদেরকে অনেক সময় দিয়েছেন এবং সামাজিকভাবেও সবাই লোক সুন্দরভাবে চলার চেষ্টা করেছেন। ভাই, এখানে আমরা সবাই একই এলাকার মানুষ, এলাকারই মানুষ। আমার বাবা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করছে, এখানে আসিল। তো যদি ওনার কথাটার ভিতরে কোনো ত্রুটি থাকে বা ওনার সাথে অন্যায় করে থাকে, তাহলে আমি ওনার গার্জিয়ান হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অন্তত অনুগ্রহ করি এই মুহূর্তের জন্য ওনাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আর আমি ওনার গার্জিয়ান হিসেবে আছি, আমি আছি, আমার বড় ভাই আছে, আমরা চাইবে এখানে আসি। আর যদি লেনদেনের বিষয়ে যদি কোনো না কেউ থাকেন, নিজের মদের ভিতরে না রাখি, অন্তত ওনাকে মুক্তি করার জন্য, ওনার দাবিটা মুক্তি করার জন্য আমাদের একজনকে বললে আমরা ইনশাল্লাহ ওনার দেনা পরিশোধ করতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। রিপোর্ট মোহাম্মদ সুমন ভূঁইয়া, NNTV, নোয়াখালী।